বাংলায় কুস্তি, দিল্লিতে দোস্তি, সিপিএমকে কটাক্ষ সুকান্ত মজুমদারের। রবিবার ব্রিগেড সমাবেশ থেকে বামেরা রাজ্যে তৃণমূল বিজেপির আঁতাত নিয়ে প্রশ্ন তুলেছেন। এর প্রত্যুত্তরে এদিন বিকেলে ব্যারাকপুর সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরের 41তম অন্নকূট মহোৎসবে হাজির হয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলে ওঠেন, ওরা এখানে কুস্তি করছে আর দিল্লিতে গিয়ে দোস্তি করছে, গোটা দেশে ফিশ ফ্রাই নিয়ে মস্তি করছে। মোহাম্মদ সেলিমকে কটাক্ষ করে তিনি বলেন, উনি নিজেকে বড় নেতা ভাবতে পারেন, কিন্তু তাদের 5 পয়সার নেত্রী দেবশ্রী চৌধুরী ওনাকে হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এদিন অন্নকূট উৎসবে হাজির ছিলেন মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী প্রমুখ। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। অন্নকূট পুজো হচ্ছে, সেই বিল্ডিং বলবো না, কিন্তু সেই নাট মন্দির, নাট মন্দিরটা সেই সময় আমাদের সাংসদ, আমাদের মন্ত্রী তপন শিকদার 1,63,65,000 টাকা দিয়ে তৈরি করেছিলেন। আজকে সেই জন্য আমার মনে হয় তাকেও একবার স্মরণ করা দরকার, কারণ যারা ভালো কাজ করে যায় সমাজের জন্য, তাদের সকলকে বারবার মনে করলে সমাজ ভালো দিকে যায়। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ। এই সিদ্ধেশ্বরী মাতার মন্দিরে আজকে আমার সাথে এই মঞ্চে আরও অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত আছেন। আমার মাঝে দীনেশ ত্রিবেদী উপস্থিত আছেন, যিনি একসময় এখানকার সাংসদ ছিলেন এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, রেলমন্ত্রীও ছিলেন, এবং সেই সময় রেলমন্ত্রী থাকা অবস্থায় রেলের অনেক উন্নয়নের কাজও করেছিলেন। উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী মনোজ ব্যানার্জি, উপস্থিত আমাদের অন্যান্য যারা আছেন, মানস থেকে শুরু করে অন্যান্য মণ্ডল সভাপতির নাম কি, প্রকাশ দাস, আমাদের ফাল্গুনী দিদি, আমাদের এই মন্দির পরিচালন সমিতির সদস্য উজ্জ্বল দাস, সভাপতি মহোদয়, পরিচালন সমিতির পুজো কমিটির সবাইকে আমার তরফ থেকে অন্নকূট উৎসবের শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। মা আপনাকে এবং আমাকে এবং আমাদের সকলকে খুব ভালো রাখুক। আমরা দেবী অন্নপূর্ণর পুজো করি, মায়ের আশীর্বাদে যেন আমাদের কোনো সময় অন্নের অভাব না থাকে। আমাদের সাহিত্যেও বলে গেছে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। বাঙালির এই চিন্তা সবসময় যে আমার সন্তান সন্ততি যেন দুধে ভাত খেয়ে নিয়ে সবাই ভালো থাকতে পারে। মায়ের কাছে প্রার্থনা করব, মা বাংলাকে যেন সেই দিকে নিয়ে যায় আগামী দিনে, বাঙালির যেন দুধে ভাতের অসুবিধে না হয়। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে নমস্কার। সবাই এখন পুলিশ দলদাসের মতো আচরণ করছে, কিন্তু আজকে আমরা পুলিশকে উচিত শিক্ষা দিয়েছি। পুলিশ আমাদেরকে বলেছিল বাইক র্যালি করতে দেবে না, তারপরে আমরা পুলিশের কাছে দাবি জানাই আমাদেরকে পায়ে হেঁটে র্যালি করতে দিতে হবে। পুলিশ প্রথমে রাজি হয়নি, তারপরে আমাদের চাপের ফলে পুলিশ নতজানু হয়ে বাধ্য হয়েছে 1 কিলোমিটার আমাদেরকে পদযাত্রা করার জন্য। যখন আমরা পদযাত্রা করছিলাম, আমাদের কর্মীর মাথায় লাঠিচার্জ করা হয়, পুলিশ ঘুষি মারে। আমরা রাস্তা অবরোধ করি, ন্যাশনাল হাইওয়ে অবরোধ করি, এবং তারপরে পুলিশ আমাদের কাছে কথা দিতে বাধ্য হয় যে পুলিশ কর্মী এই কাজ করেছে, বিনা প্ররোচনায় আমার কর্মীর মাথায় লাঠিচার্জ দিয়েছে, তার এনকোয়ারি হবে। ক্যামেরার সামনে পুলিশ কথা দিয়েছে, এনকোয়ারি হবে এবং তার উপযুক্ত ব্যবস্থা হবে। আমরাও দেখতে চাই, নচেত আমরা থানা। আজকে ব্রিগেড সমাবেশ থেকে মোহাম্মদ সেলিম বলছে 2013 সালের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্রীবৃদ্ধি হয়েছে, অর্থাৎ 2014 সালে বিজেপি দিল্লিতে ক্ষমতা এসছে, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বেড়েছে। বলছে এটা বিজেপি আর তৃণমূলের আঁতাত। দেখুন, আঁতাত তো বোঝাই যাচ্ছে। আজকে তৃণমূল সিপিএমের ব্রিগেড চালু হচ্ছে, বাংলার যে রাজ্য সঙ্গীত, সেই রাজ্য সঙ্গীত দিয়ে চালু হচ্ছে। দিল্লি থেকে ফিশ ফ্রাই কারা খাচ্ছে? আমরা ফিশ ফ্রাই খাচ্ছি না, তখন ফিশ ফ্রাই খেতে যাচ্ছি না। ওখানে তো এখানে লড়াই, এখানে কুস্তি, আর দিল্লিতে গিয়ে দোস্তি, আর বাদ বাকি গোটা দেশে মস্তি হচ্ছে ফিশ ফ্রাই দিয়ে। তো মস্তি তো কে করছে আমরা দেখতে পাচ্ছি। বলছে বিজেপির 5 পয়সার এখানে কোনো লিডার নেই যেখানে ক্ষমতায় আসবে, শুধুমাত্র তৃণমূলের হাত ধরে বিজেপি এখানে বারবার আনত। দেখুন, মোহাম্মদ সেলিম নিজেকে বিরাট বড় নেতা মনে করতে পারে, কিন্তু এই মোহাম্মদ সেলিমকে আমাদের 5 পয়সার লিডার নয়, এরকম দেবশ্রী চৌধুরী ভোটে হারিয়ে প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তো আমরা যদি 5 পয়সার লিডার না হয়ে মোহাম্মদ সেলিমের মতো এত বড় বিরাট লিডারকে হারাতে পারি, আমাদের 5 পয়সার লিডার হতে কোনো অসুবিধা নেই। আর মীনাক্ষী বলছে যে সমস্ত আপনাদের বিধায়করা রয়েছে তারা বিধানসভার ভেতরে বিজেপি, বাইরে এসে মমতা ব্যানার্জির কোলে দোল খায়। ওনাকে জিজ্ঞেস করুন না চাকরিটা কিভাবে হয়েছিল। চলুন।
তো চোর তো পুলিশকে গালি দেবে, চোর বলবে পুলিশ ভালো কাজ করছে, চোর তো পুলিশকে গালি দেবে, সেটাই সুফিয়ানকে কি তৃণমূল মদত দিচ্ছে? মানে শোনা যাচ্ছে রাজ্যপাল বলছেন যে উনি বাংলাদেশে পালিয়েছেন। জানাতেই পারে, ওই সমস্ত এলাকাতে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি বানিয়ে দিয়েছেন, বাকি রেখেছেন কি বাংলাদেশ বানাতে কিছু? দীনেশ দা আপনি দীর্ঘদিন